দর্শক এখন টেলিভিশন থেকে মুখ সরিয়ে নিচ্ছে, নাটক থেকে প্রায় 60 বছর ধরে এই অভিনয় করে জীবন কাটিয়ে দিলাম। আমার তো এখন 80 পেরিয়ে গেছে। ভালো লাগে কাজ করি, সবার মধ্যে যখন আসি কিছু দেখলে বকা দেই, এই কেন এরকম করছো। আজকে একটা ভিন্ন ধরনের গল্প। আসলে এখন তো তেমন গল্পে যে একটা চমক এবং চরিত্রের যে বৈশিষ্ট্য, এগুলো আমরা তেমন খুঁজে পাই না। বিশেষ করে আমাদের জন্য কোনো চরিত্রই তেমন থাকে না নাটকে। তো অনেক দিন পরে একটা সুন্দর গল্প এবং চরিত্র, আহমেদ হাসান নোমানের লেখা আর নাজমুল রনির কাজ আমি আগেও করেছি, দক্ষ পরিচালক, এবং তার সাথে কাজ করে আগেও আনন্দ পেয়েছি, আজকেও ভালো লাগছে। কারণ সে অনেক ধরে কাজ করে এবং প্রত্যেকটি চরিত্রের যে প্রয়োজন, সে চরিত্রটিকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য যতটুকু পরিশ্রম করার সে করে। তো আজকে সারাদিনই কাজ করছি, ভালো লাগছে। এ ধরনের কাজ যত হবে আমরা দর্শক ধরে রাখতে পারবো। দর্শক এখন টেলিভিশন থেকে মুখ সরিয়ে নিচ্ছে, নাটক থেকে। এটা আমাদের জন্য, আমরা যারা দীর্ঘ প্রায় 60 বছর ধরে এই অভিনয় করে জীবন কাটিয়ে দিলাম, আমাদের জন্য অনেক কষ্টের, অনেক বেদনার। তো এখন আবার নতুন করে যখন এই ধরনের কাজগুলো দেখি, উৎসাহিত হই, আনন্দিত হই, পুলকিত হই, ভালো লাগে। আমরা মানুষ, আমাদের অনুভূতি কাজ করে, এই অনুভূতিগুলো কাজ করে দেখে আমরা পশু এবং মানুষের মধ্যে আমরা যে পার্থক্য সেটা পাই। তো সেই প্রবৃত্তিগুলোকে সুন্দর করে তৈরি করা, আমরা অনেকেই বুঝতে পারি না আমাদের যে প্রবৃত্তি আছে সেগুলো খুব ভোঁতা হয়ে যাচ্ছে। আসলে এই যে সংগ্রাম, যে গল্পের নাম এই নাটকের, আমরা সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংগ্রাম করেই যাচ্ছি, বেঁচে থাকার জন্যে হোক, অস্তিত্ব রক্ষার জন্যেই হোক, বা আমাদের অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম, সত্য প্রতিষ্ঠার, সেই সংগ্রামের ভেতর দিয়েই যখন আমরা শেষ পর্যন্ত সত্য, সুন্দর এবং জয়কে পাই, তখনই হয় আমাদের এই মনুষ্যত্বের বিজয়। তা আসলে আমরা এগুলো যত এই ধরনের কাজ করব, আমাদের অনুভূতি যতই ভোঁতা হয়ে যাক, সেগুলো আবার জাগরিত হবে, ধারালো হবে, ক্ষুরোধার হবে, এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যে যে মন মানসিকতা, সেটাকে আমরা খুঁজে পাব। আমাদের সময়ে আমরা তো আসলে কোনো স্কুলিং ছিল না বলতে গেলে, আমরা দেখে শিখেছি। তো এখন আমি বলবো এই প্রজন্ম অনেক ভাগ্যবান, তারা শিখতে পারে, শিখে আসতে পারে, বিশ্ববিদ্যালয়ে বিষয় নিয়ে, অভিনয় নিয়ে পড়াশোনা করতে পারে, এবং তাদের যে দেখার যে জগৎটা, সে জগৎটা খুলে গেছে, প্রসারিত হয়েছে। সব কিছু থেকে তারা জ্ঞান লাভ করেই তারা এখানে আসতে পারে। এবং আমাদের সময় যেটা ছিল না, পেশা হিসেবে যে কোনো ছেলে মেয়ে এটাকে নিতে পারে, তো সেই একটা নিশ্চয়তা আছে। আমাদের সময় তো আমরা অন্য পেশার পাশাপাশি ভালো লাগা থেকেই এখানে আসতাম। তো এখন অভিনয় একটা পেশা, এটাও একটা ভালো পেশা, সম্মানজনক। তবে যে নিশ্চয়তার কথা, এখনও সেটা আমাদের মধ্যে ওইভাবে শক্ত হয়ে ওঠেনি। আশা করি আমি থাকবো না, কিন্তু আগামী প্রজন্ম বা আমার পরবর্তী যারা আসছে তারা এটার ফল ভোগ করতে পারবে। না, অসুস্থ যেটা হয়, বয়স হয়ে গেলে, আমার তো এখন 80 পেরিয়ে গেছে। তো এই সময় তো নানা রকম রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধবে, এটা স্বাভাবিক। তারপরে মনের জোর নিয়ে চলতে হবে। শেষ নিঃশ্বাসটা থাকা পর্যন্ত আমাদের বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হয়, সে যুদ্ধ করছি সত্যর জন্য, সুন্দরের জন্য। ভালো লাগে কাজ করি, সবার মধ্যে যখন আসি। নাহলে একাকিত্ব হয়তো আরও আগেই আমাকে গ্রাস করে ফেলতো এবং শেষ হয়ে যেতাম। এই অভিনয়কে ভালোবেসেই আমি, আমার মেয়েরা আমাকে নিয়ে গেছিলো দূর দেশে, সেখান থেকে চলে এসেছি। সবার মধ্যে থাকে এই যে একটা ভালো লাগা, এই যে একটা আলাদা পৃথিবী এবং আলাদা পরিবার। আমি বলবো
আসলে আমরা যারা অভিনয় করি আমরা সবাই কিন্তু একটা পরিবার, সবাই মা ডাকে, সবাই একটা ছেলেকে কিছু দেখলে বকা দেয়, এই কেন এরকম করছো, ঠিক করে করো, কিচ্ছু মনে করে না যে না উনি কেন বলছেন বা কিছু। এই যে একটা মানে আমাদের সহযোগিতা, সহমর্মিতা, এটা কিন্তু অন্য পেশায় দেখা যায় না। সবাই সবাইকে ভালোবাসি। একটা জিনিসকে ভালো, এই নাটকটাকে ভালো করার জন্য যেটুকু প্রয়োজন, একজন ছোট আমার চেয়ে অনেক বয়সের ছোট, সেও যদি আমাকে একটা কিছু বলে, আমি দেখি যে হ্যাঁ ও ঠিক বলেছে, আমার চেয়ে আমার ধারণাটা এই চরিত্র সম্বন্ধে সঠিক নয়, আমি সেটা গ্রহণ করি এবং সেও সেটা গ্রহণ করে। তো এই জিনিসটা অন্য পেশায় কিন্তু দেখা যায় না। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।